ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা কিভাবে চেক করবেন বা কিভাবে বুঝবেন? অনেকে বলে থাকে, "ভাই আমার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা আমি কিভাবে বুঝবো? বা কোনো সেটিংস এর প্রবলেম আছে কিনা কিভাবে চেক করব?" এই বিষয়ে নিয়ে একটা ভিডিও দেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলের কোন জায়গাতে প্রবলেম রয়েছে এবং সেই সকল প্রবলেমগুলো কিভাবে সমাধান করবেন। অনেকে বলে থাকে, "ভাই আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। আমি মনিটাইজেশন করতে পারছি না।" ছোট্ট কিছু প্রবলেম বা ভুলের কারণে কিন্তু মনিটাইজেশন করতে পারছেন না। এই সকল ভুল বা সমস্যাগুলো সমাধান করতে পারলে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। আবার এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো অন না করলে কখনোই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না বা আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে না। এজন্যই বলছি আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলে কোন জায়গাতে প্রবলেম রয়েছে সেটা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমত এখান থেকে আপনাদের ফোনের YT স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিবেন। ওপেন করার পর অনেকে বলে থাকে, "ভাই ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে গেছে কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারছি না বা এপ্লাই বাটন আসছে না।" তাদের যে সমস্যাটা হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত এখান থেকে আপনাদের YT স্টুডিও ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আর্ন ট্যাবের উপর ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে আর্ন ট্যাবের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর দেখতে পারবেন এরকম একটা অপশন রয়েছে যে 2 স্টেপ ভেরিফিকেশন বা এরকম একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই অপশনটা যদি অন না করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এই যে এপ্লাই নাও বাটন রয়েছে এটা কিন্তু ইনেবল হবে না বা এপ্লাই করতে পারবেন না বা মনিটাইজেশন অন করতে পারবেন না। এখান থেকে দেখুন সরাসরি কিন্তু বলে দিচ্ছে যে কমপ্লিট 2 স্টেপ ভেরিফিকেশন টু এপ্লাই, মানে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আপনারা জাস্ট এপ্লাই করতে পারবেন। এজন্য অবশ্যই আপনি ইউটিউবে সার্চ করতে পারেন 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে করব। অলরেডি অনেক ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিওগুলো দেখে আপনাদের ইউটিউব চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে পারবেন। এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন করার পর এবার আমরা কি করব, এখান থেকে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিব। তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সার্চ আইকনের উপর ক্লিক করে দিব। এখানে লিখব ইউটিউব স্টুডিও। সবাই এখান থেকে দেখে রাখো। ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দেবে। সার্চ করার পর এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটের উপর জাস্ট 3 সেকেন্ড ক্লিক করে ধরবে। ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে পি রিভিউ পেজ। এখান থেকে এই পি রিভিউ পেজের উপর ক্লিক করে দেবে। পি রিভিউ পেজের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা চিহ্ন রয়েছে। আমরা এখান থেকে এই চিহ্নটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে সরাসরি কিন্তু আমরা আমাদের ক্রোম ব্রাউজারের মাধ্যমে YT স্টুডিওটাকে ওপেন করতে পারবো। ওপেন করার পর আমরা দেখতে পারবো যে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা, আমাদের ইউটিউব চ্যানেলে কোনো পলিসি ভঙ্গ হয়েছে কিনা সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। এখান থেকে হালকা একটু জুম করে নিব। জুম করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই চ্যানেলে কিন্তু চ্যানেল ভায়োলেশন, মানে অলরেডি কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন্সটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এখন এখান থেকে আপনাদের চেক করতে হবে যে আপনাদের চ্যানেলে কোনো ভায়োলেশন আছে কিনা। দেখুন যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি, যদি এরকম ভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। আমার চ্যানেল মনিটাইজেশন রয়েছে, এই কারণে আমি মনিটাইজেশন করার পরে কিন্তু এরকমভাবে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে, এই কারণে কিন্তু আমার চ্যানেলে কোনো প্রবলেম হয়নি। যাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়নি এখান থেকে প্রথমত চেক করবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার সমস্যা আছে কিনা। এখানে দেখুন কি রয়েছে, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1। এখানে আপনাদের কি রয়েছে, ওয়ার্নিং রয়েছে নাকি এরকমভাবে কপিরাইট রয়েছে নাকি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে, এটা আপনাকে চেক করতে হবে। আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। যদি আপনাদের ইউটিউব চ্যানেল এইরকম দেখায়, মানে কোনো কিছু না দেখায়, তাহলে মনে করবেন যে আপনাদের ইউটিউব চ্যানেল পুরোপুরি সেভ রয়েছে, আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার সমস্যা নেই। কিন্তু এখান থেকে যদি ওয়ার্নিং দেখায় বা এখান থেকে যদি স্ট্রাইক দেখায় তাহলে বুঝতে হবে যে আপনাদের ইউটিউব চ্যানেলে সমস্যা আছে। এরকমভাবে যদি স্ট্রাইক দেখায় তাহলে কিন্তু এই স্ট্রাইকগুলো উঠতে 90 দিন পর্যন্ত টাইম লাগবে। আর এখানে যদি 3টা স্ট্রাইক দেখায় তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। এখানে যদি আপনাদের কপিরাইট দেখায় তাহলে এখান থেকে অন্য কারো ভিডিও কপি করেছেন, তারা স্ট্রাইক দিয়েছে, এরকমভাবে দেখাবে। তো এখান থেকে আপনাদের কি দেখাচ্ছে অবশ্যই আপনারা চেক করবেন। যদি কোনো কিছু না দেখায় বা ওয়ার্নিং দেখায় তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। তারপর আমরা কি করব, এখান থেকে হালকা একটু জুম করব। জুম করার পর এখান থেকে নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংস রয়েছে। আমরা এখান থেকে সেটিংস এর উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে সেটিংস এর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চ্যানেল। আমরা এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর অনেক ক্রিয়েটর কি করে থাকে, এখান থেকে কান্ট্রি অন্য দেশ দিয়ে রাখে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেয়, ইন্ডিয়া থেকে USA দেয়, আমেরিকা দেয়, অন্য দেশ ব্যবহার করে থাকে। এরকমটা করলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করার সময় কিন্তু সমস্যা হবে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে যেহেতু আমি বাংলাদেশ থাকি তাই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এরকমভাবে কান্ট্রি সেট করবেন। সেট করার পর এখান থেকে কিওয়ার্ড সেট করে দিবেন, মানে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন সেগুলো এখান থেকে লিখে দিবেন। যেমন আমি এখান থেকে লিখে দিচ্ছি ইউটিউব SEO টিপস, ইউটিউব অ্যালগরিদম, হাউ টু গ্রো অন ইউটিউব ফাস্ট, মেক মানি অনলাইন, মেক মানি ইউটিউব মনিটাইজেশন, এই সকল বিষয়ে ভিডিও তৈরি করে থাকি, এরকমভাবে লিখে দিয়েছি। আপনারা যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন সেই বিষয়গুলো এখান থেকে লিখে দিবেন। তারপর এখান থেকে কি করবেন, এই সাইডের দিকে অ্যাডভান্স সেটিংস রয়েছে, এখান থেকে অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে 3টা অপশন রয়েছে, কোনটা সিলেক্ট করবেন। প্রথমটা হচ্ছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড, দ্বিতীয় হচ্ছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আরেকটা হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও।
এখানে মূল বিষয় হচ্ছে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করেন। যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে উপরটা সেট করবেন। যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। অলরেডি আমার সেট করা রয়েছে। তারপর আমরা কি করব, এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ফিউচার এলিজিবিলিটি, জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে ৩ টা অপশন রয়েছে। এখান থেকে একদম ১ম এ যেটা রয়েছে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা কিন্তু অটোমেটিক কিন্তু ইনেবল থাকবে, মানে চ্যানেল ক্রিয়েট করলে কিন্তু এটা অন হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়। মানে আপনাদের ইউটিউব চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে তারপরে কিন্তু ইনেবল করতে পারবেন। আর যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন না, ১৫ মিনিটের বড় ভিডিও তৈরি করতে পারবেন না। তারপর এখান থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, বিভিন্ন ধরনের সমস্যা হবে। তারপর এখানে রয়েছে কি অ্যাডভান্স ফিচার্স, এটা যদি অন না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলেও কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। এজন্য অবশ্যই এখান থেকে আপনাদের ফেসের মাধ্যমে অথবা এনআইডি কার্ডের মাধ্যমে এখান থেকে আপনাদের এই অ্যাডভান্স ফিচার্সটাকে অন করতে হবে। এই সকল বিষয় নিয়ে অলরেডি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করেছি। চাইলে সেই সকল ভিডিওগুলো দেখে এখান থেকে আপনাদের ইন্টারমিডিয়েট ফিচার্স অথবা অ্যাডভান্স ফিচার্স এই দুটাকে অন করে নিতে পারেন। তো কিভাবে অন করবেন, আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করবেন ইউটিউব চ্যানেল সেটিংস বা ইউটিউব চ্যানেল সেটিংস কিভাবে করব, আমার এই ভিডিওটা পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখে সরাসরি কিন্তু আপনারা এখান থেকে এই দুইটা ফিচার্স কিন্তু অন করে নিতে পারবেন। তারপর আমরা এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে আপলোড ডিফল্ট, এখান থেকে আমরা এই আপলোড ডিফল্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মাঝে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস, আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করে দিব। অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করার পর প্রথমে রয়েছে লাইসেন্স, এটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স। কোনটা সেট করবেন? এখান থেকে যদি ক্রিয়েটিভ কমন্স সেট করেন তাহলে কিন্তু কখনোই ভিউজ আসবে না। এখান থেকে অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে সেট করতে হবে। তারপর আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ক্যাটাগরি, এখান থেকে আপনি সঠিক ক্যাটাগরি সেট করতে হবে। যদি সঠিক ক্যাটাগরি সেট না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না। অনেকে এক ক্যাটাগরি সেট করে আরেক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে থাকে বা ক্যাটাগরি সেট করে না, তারা এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সেট করে দিবেন। জাস্ট আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকি, আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিকে সেট করে দিচ্ছি। সেট করার পর এখান থেকে দেখতে পারবেন এই সাইডের দিকে সেভ আইকন রয়েছে, যেহেতু আমার সকল সেটিংসগুলো করা রয়েছে তাই এখান থেকে সেভ দেখাচ্ছে না। জাস্ট এই সকল সেটিংসগুলো করার পর এখান থেকে সেভের উপর ক্লিক করে দিবেন। যখনই সেভের উপর ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের প্রপার সেটিংস কিন্তু ঠিক রয়েছে বা আপনাদের ইউটিউব চ্যানেলগুলোর সকল সেটিংসগুলো আপনারা নিজেরা ঠিক করতে পেরেছেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা এবং আপনাদের ইউটিউব চ্যানেলের সেটিংসে কোনো প্রবলেম আছে কিনা সহজে আপনারা বুঝতে পেরেছেন এবং সহজে সমাধান করে নিতে পেরেছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।